ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। গেল রাতে দুই আসামিকে দিল্লিতে নেওয়া হয়েছে। এদিকে এই আসামিদের জিজ্ঞাসাবাদে ঢাকার কনসুলার অ্যাক্সেস আবেদনে এখনও সাড়া দেয়নি দিল্লি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ওসমান হাদি হত্যার দুই আসামি এবার ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এএনআইর জিজ্ঞাসাবাদের মুখোমুখি। সোমবার পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালতে একটি আদালতে শুনানি হয়। সেখানে ভার্চুয়ালি হাজির করা হয় দুই আসামিকে। শুনানিতে তাদের নিজ হেফাজতে নেয়ার আবেদন করে এএনআই। এ সময় ট্রানজিট রিমান্ডে ফয়সাল ও আলমগীরকে দিল্লি নেয়ার অনুমতিও দেন বিচারক। রাতেই তাদের দমদম সেন্ট্রাল জেল থেকে নেওয়া হয় দিল্লিতে। তবে হাদি হত্যা মামলার আরেক আসামি ফিলিক্স সাংমাকে হেফাজতে নেওয়ার আবেদন করেনি এএনআই। এই আসামিদের ফেরানোর প্রক্রিয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, হাদি হত্যার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনসুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কাজ আছে, আমাদের সেটা তারা করে আমাদেরকে এই যে দুজন অ্যারেস্ট হয়েছিল আগে সেই দুজনের ব্যাপারে আমি বলছি, তারা আমাদেরকে দিলে আমরা সেইভাবে আমরা ভারতের সাথে কথা বলবো। এবং কনসুলার অ্যাক্সেস নিয়েও আমাদের কাজ চলছে। আমরা আশা করছি যে কনসুলার অ্যাক্সেস আমরা শিগগিরই পাবো। ভারত বলতে পারবে ভালো, কেন এতদিন সময় লাগছে, কিন্তু আমরা তাদেরকে পুশ করছি, কারণ যেহেতু এটা বাংলাদেশের নাগরিক হত্যা হয়েছে এবং যদি হত্যাকারী ভারতে থেকে থাকে, ভারতে অ্যারেস্ট হয়ে থাকে, তাদেরকে এই আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। শাহ মোহাম্মদ আরও জানান, শেখ হাসিনা সহ যারা ভারতে পালিয়ে রয়েছে তাদের ফিরিয়ে আনতে দেশটির হাইকমিশনের সাথে কথা হয়েছে। ভারতে হাইকমিশনের সাথে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে, আপনারা দেখেছেন। আমার সাথে ফরেন মিনিস্টারের সাথে মিটিং হয়েছে এবং এই মিটিংয়ে এই কথা বলা হয়েছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।